জাদুর টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদুর টাকার গাছ চলে অনুমতি ছাড়া ঢুকতে নেই। তিন্নি, তুই এইভাবে কেন কথা বলছিস? দেখি চাচি কি এনেছেন আপনি। ঝুমা, এই ঝুমা, আমি তোর সাথে বসে একটু টিভি দেখি। আমার যে টিভি দেখতে খুবই ভালো লাগে। এই তুই, আমাকে টিভি দেখার সময় বিরক্ত করবি না তো। যা তো এখান থেকে। আমার কানের কাছে এসে এইভাবে ঘ্যান ঘ্যান করবি না। আমার যে তোর সাথে বসে টিভি দেখতে একদমই ভালো লাগে না। যা, তোর না কত কাজ পড়ে আছে, গিয়ে কাজ কর। আর আমার একা একাই টিভি দেখতে খুব ভালো লাগে। এই টিয়া, এই কোথায় গেলি রে তুই? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ঘরে যে কত কাজ পড়ে আছে, আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে আছে কে জানে। বাপু, কি হয়েছে মামি? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করবো না তো কি করব? তোর নাম ধরে কীর্তন গাইবো নাকি? হ্যাঁ, ঘরে যে এত কাজ পড়ে আছে, এইসব কে করবে শুনি? তুই এতক্ষণ কি করলি শুনি? মামি, আমি তো গোছানো সব কাজ করে ফেলেছি। থালা বাসন মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি। এখন আমি জমার সাথে বসে একটু টিভি দেখছিলাম মামি। কি, তুই কাজ ফেলে টিভি দেখছিস? আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস? কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া? তুই তো এখনো চুলায় আগুনই ধরাসনি, আবার এত বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না। আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি। মামি, রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও। আমার না টিভি দেখতে খুব ভালো লাগে। যা, আগে গিয়ে রান্নাটা শেষ কর, পরে ভেবে দেখবো টিভি দেখবি কিনা। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও সাথে করে কেন নিয়ে গেলে না? আমার যে এত কাজ করতে আর ভালো লাগে না। আরে টিয়া, তুই একা একা কার সাথে বিড়বিড় করে কথা বলছিস? এখনো কি রান্নাটা হলো না? আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে? ওইদিকে আমার মেয়েটা খিদে জ্বালা ছটফট করছে, আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি? এইদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস। এই তো মামি, এক্ষুনি হয়ে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রান্নাটা দেরি হয়ে গেল। মামি, তুমি ঘরে যাও, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। যত সব নেকামি, কাজ করতে গেলে অসুস্থ হওয়ার বায়না ধরে। এই খিরে, টিভি দেখার সময় তো দেখছি শরীরটা খুব ভালো থাকে, ডং দেখে আর বাঁচছি না। যত সব নেকামি, টিভি দেখার সময় দেখছি খুব মনোযোগ দিয়ে টিভি দেখিস। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আয়। মামি, ও মামি, আমার না সবগুলো কাজ করা শেষ। এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি। এসেছে মহারানী টিভি দেখতে। যেই না দেখেছে আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি, সেই না উনি চলে এসেছে টিভি দেখতে। এখনো অনেক কাজ বাকি আছে, বুঝেছিস? ঘরে গিয়ে দেখ, অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে। যা, সেইগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সাথে কেন এমন করো? তুমি তো ঝুমাকে কত আদর করো, কত ভালোবাসো। ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না। তাহলে আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি? আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখবো। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টিয়া, তুই এই বদ্ধপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস, আর মনটা খারাপ করে আছিস কেন? তোর মামি কি তোকে আবারও বকেছে? কাকিমা, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটাও খুব খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর জুমা আমাকে টিভি দেখতে দেয় না, আর বলেছে আগে কাজগুলো সব শেষ করে আয়, তারপর দেখতে দিব। আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না। মা আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মাটিয়া, কি করবি বল? ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করতো। আর যদি তোর মা বাবা বেঁচে থাকতো, তাহলে তোকে রানীর মতো করে রাখতো রে। তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না, সারাদিন বসে বসে টিভিও দেখতে পারতি।
কি করবি বল? মামার বাড়িতে যেহেতু থাকিস, তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। তুই এক কাজ কর, এইসব কথা তুই তোর মামাকে খুলে বল। মামা, তুমি তো আমার আর কোনো খোঁজ খবরই রাখো না। আমি যে কেমন ভাবে দিন পার করছি সেটাও তো একবার জিজ্ঞেস করো না। মামা জানো, মামি না সব সময় আমাকে বকাঝকা করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করায়। আমার যে খুব টিভি দেখতে ইচ্ছে করে, কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না। আর আমার মা বাবা মরে যাওয়ার আগে তো আমাদের সব জায়গা সম্পত্তি তোমাকেই দিয়ে গেছে মামা। তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? তুমি কেন কিছু বলো না মামা? টিয়া, তোর মামি যদি সত্যি এমনটা করে থাকে তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা। তোর মা বাবা মারা যাওয়ার পর তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা দাঁড়া, আমি আজই তোর মামির সাথে কথা বলছি। টিয়া যখন মামার সাথে কথা বলছিল, তখন ঘরের বাইরে থেকে মামি সব কথা শুনছিল। এই ছোট লোক শেফার বাচ্চাকে আজ আমি মজা দেখাবো। আমার নামে নালিশ করছে মামার কাছে। দাঁড়া, আজ তোর খবর আছে। এই টিয়া, এই নেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস। আমার ঘরে বসে বসে খাস, আবার আমার নামে বদনাম করে বেড়াস। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে আজ তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। আর শোন, এই বাড়ি থেকে যাবি তো যাবি, আর কোনোদিন বলেও এই বাড়িতে ফিরে আসবি না, বুঝলি? মামি, আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাব আমি তোমাদেরকে ছেড়ে বলো? দয়া করে আমাকে তাড়িয়ে দিও না মামি। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি, না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো। এরপর টিয়া মামির ভয়ে বাড়ি থেকে চলে যায়। মামির কথায় মন খারাপ করে বনের মধ্যে গাছের নিচে বসে কান্না করতে থাকে। মা বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে? আমার যা আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। আমি যা আর বাঁচতে চাই না। বাবা মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। টিয়া যখন কান্না করছিল, তখন সেখানে একটা পরী আসে। ছোট্ট মেয়ে, কি হয়েছে তোমার? কি মিষ্টি মাখা মুখখানা, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? কাঁদবো না তো কি করবো বলো? এই পৃথিবীতে যে আমার আপন বলতে আর কেউ রইলো না। অনেকদিন আগে মা বাবা মারা গেছে, তারপর মামা মামির কাছে ছিলাম। আজ যে আমাকে মামা মামির বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব বলো? আমার যে এই পৃথিবীতে আর কেউ রইলো না। আহারে, সত্যি তো, তোমার তো দেখছি অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও জাদুর টাকা। এই টাকাটি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তাহলে দেখবে তোমার মামা মামি তোমাকে অনেক আদর করবে। তুমি এসব কি বলছো? এই টাকাটা নিয়ে গেলে কি মামা মামি আমাকে আদর করবে? আমাকে তো বরং উল্টো বকাঝকা করে আবার বের করে দিবে। না তুলি, এটা হলো জাদুর টাকা। এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করলেই সাথে সাথেই জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না। আর এটা দেখে তো তোমার মামা মামি অনেক খুশি হয়ে যাবে, তোমাকে অনেক আদর করবে। যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কি রে তুলি, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে দেখো, এটা হলো জাদুর টাকা। এই টাকাটি মাটিতে রোপণ করলে সাথে সাথে জাদুর টাকার গাছ হয়ে যাবে, আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না। তুমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে মামি। তুমি আমাকে আর বকো না। কিসব বলছিস রে টিয়া? টাকার কি কখনো গাছ হয় নাকি? মামা তোকে বের করে দিয়েছে বলে তোর মাথা তো দেখছি পুরোই নষ্ট হয়ে গেছে। যা তো, গিয়ে রোপণ কর, দেখি কোথায় থেকে জাদু টাকার গাছ আসে। যা যা। এরপর টিয়া জাদুর টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদুর টাকার গাছ চলে আসে। আর সেটা দেখে মামি তো অনেক খুশি হয়ে যায়। ওরে বাবা, এটা তো দেখছি সত্যি জাদুর টাকার গাছ। গাছে তো দেখছি শুধু টাকা আর টাকা। হ্যাঁ রে তুলি,
এখন তো আমি অনেক বড় লোক হয়ে যাব,